আবার বেরোলাম ফ্রম মানেরঞ্জন। আর দোকানটায় দেখতেই পেলে কীরকম পাখির বাসা ছিল, সেইখানে পাখিদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইমস আরে where did you go? আরে এ ওখানে কেন গেছো? যেখানে খুশি চলে যাচ্ছ কেন? আরে যেখানে খুশি চলে যাচ্ছ। ভিডিওটা পাখি তো বন্ধুরা, এই যে আমার ফোনে পাখিদের ভিডিওটা আছে। অবশ্য না, ওটা তোমাদের দেখাচ্ছি না, কারণ তাহলে আমি ভিডিওটা ইউটিউবে পোস্ট করতে পারবো না, কপিরাইট কন্টেন্ট বলে হয়তো অ্যালাউ করবে না। এবার দেখিয়ে দিই তোমাদেরকে আমি। যে পাখিটা খাইয়ে চলে যাচ্ছে, পাখিদের মাটা। এটা ওই শপের ভিডিওটা, তোমাদেরকে শপে আমিও ছোট্ট করে দেখিয়েছি, বাট পুরোটা দেখাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখানে সব অ্যানিমালসদের সব ব্যাপার স্যাপার। ওখানে ঢুকে লিখছে ওই গুমটিটার মধ্যে। বললাম যেখানে খুশি চলে যাচ্ছ কেন আমাকে রেখে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বেশ বৃষ্টিও পড়ছে, তো আমি আমার ফোনের স্ক্রিনটা ক্লিন করছি। বন্ধুরা ওইখানে কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসছিলাম, এই দিকটা দিয়ে যদি সোজা চলে যাও তো ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা মনাস্ট্রি, ওই এখান দিয়ে যদি সোজা চলে যাও তাহলে হচ্ছে ওই যে দিক দিয়ে আমরা এসছিলাম সুখিয়া পোখরি বা সুমানা, আর এই দিকটা দিয়ে গেলে চিত্রে বা সান্দাকফুর ওই রাস্তাগুলো পাবে আর কি। তো বেসিক্যালি এই আর কি মানেরঞ্জনের ব্যাপার, যেটাকে বলে ল্যান্ড রোভার্স, গেটওয়ে অফ সান্দাকফু অ্যান্ড ফালুট ওয়েলকামস ইউ টু সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। কি বলছো? আরে ওই যে ভেতরে বসে আছে। बच्चा बच्चा कितना हो गया? 14। ओह ओनली 14। हाँ ठीक है। आप जाएंगे ना, आप आने के बाद हम और फॉरेस्ट डिपार्टमेंट का जो ऑफिस है उधर भी बोलना पड़ेगा अभी? ना हम लोग के मैंने তো দেখতেই পাচ্ছ যে এখানে কার্স আসছে, ফাইনালি বেরিয়েছে। তুমি ওখানে সেঞ্চুরিজ ছিলে আর ওরমভাবে হট করে ঢুকে গেলে অ্যাজ ইফ তুমি মানে হাওয়ায় মিলিয়ে গেলে, ওখানে ঢুকলে কি করে? ভয় পেয়ে গেছি প্রথম ভয় পেলাম যে 1 সেকেন্ড পাশে ছিল, নেক্সট সেকেন্ড ভেতরে কি করে গেল। ওরকমই তো, যে 1 সেকেন্ড আগে জেগেছিল এক্ষুনি কি করে ঘুমিয়ে পড়লো, কি করে গেলে ওরম ভাবে ভেতরে? অদ্ভুত। পেছন দিয়ে? হ্যাঁ পেছন দিয়ে গেলে ওরম ভাবে। তো এই আমরা যাওয়া শুরু করলাম টুয়ার্ডস চিত্রে বা সান্দাকফু, মেবি হোয়াট এভার। আলটিমেটলি সব রোডস লিড টু সান্দাকফু ইন দিস এরিয়া। আর এই নিচের দিকের ছাতাটা কেমন হয়েছে এটা দেখা। দারুণ ছাতা হয়েছে বন্ধুরা, এটা আমার বাবা কিনলো। তোমরা এটা কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি এই ছাতাটাই শুধু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও।
এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস মাজুয়া। কি বলছিস? টুয়ার্ডস এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস Proper? মাজুয়া। এই দেখো এটা Mountain, যাচ্ছে টুয়ার্ডস মাজুয়া মাজুয়া। আর এটা টুয়ার্ডস সান্দাকফু, বোথ ওয়েজ। তো মাজুয়াটা সিঙ্গারেলা ফরেস্টে পড়ে না, ওটা হ্যাঁ বেশি জোরে জোরে হাঁটিস না, তাহলে হাঁপিয়ে যাবি তাড়াতাড়ি। মানেভঞ্জনের নিচে একটা ছোট্ট জায়গা আছে, আর এখান দিয়ে দেখা যাচ্ছে। কালকে রাত্রিরের অন্ধকারে তোমাদের যেটা অত ভালো দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি আরো ভালো করে। ওই যে মাঠটা, মানেভঞ্জের ক্লাবের এই মাঠটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে বন্ধুরা, হ্যাঁ সেটাই তো বলছিল যে ও বুলুকা দিয়ে করবে বিজনেস করবে। আমাকে বসিয়ে দিয়েছে অন দ্য টপ। ওই যে রাস্তাটা যাচ্ছে ঠিকটা টুয়ার্ডস মাজুয়া, আর এই যে এখানে সব সিঙ্গার অ্যানিমালস। হ্যাঁ এইটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। এখানে ভিডিওগ্রাফি করব না, বিকজ আমি শিওর নই এখানে অ্যালাউড কিনা। তো এই বন্ধুরা স্টার্ট হলো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে সান্দাকফুর রাস্তাটা ভায়া চিত্রে, আর এদিকটা যাবে ভায়া রিম্বিক। আর এখান দিয়ে সবসময় গাড়ি আসতে থাকে, বাট শিট দুটো গাড়ি আসছে অ্যাট দ্য সেম টাইম। ফর্চুনেটলি গাড়ি দুটো ছিল না, একটা ছিল। এই একটা প্রবলেম, এখানে সারাক্ষণ খালি গাড়ি দিয়ে চলতে দেবে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দিকটা মাজুয়ার রাস্তা, মাজুয়া অব্দি গেছে। মাজুয়াটা অবশ্য নিচে এখান থেকে অনেকটাই। দেখতে পাচ্ছ যে ক্লাউডি স্কাই, তবে এখন আমার অত ঠান্ডাও লাগছে না যতটা শিখরটারিতে লাগছিল। এখান থেকে পুরো মানেভঞ্জনগঞ্জটা দেখা যাচ্ছে, আর ওইদিকে পাহাড়গুলো যেসব দিক দিয়ে আমরা এসছিলাম কালকে। এখান থেকে তো একটু ব্লার্ড আসছে স্ক্রিনটা। হ্যাঁ মার চশমার একটা পোকাও বসেছে, পোকাটা বেশ সুন্দর। এটা কি লেডি বার্ড? না, হোয়াট ইজ ইট? different. They're golden and black. সুন্দর দেখতে, ঠিক ভালোই করেছো। এটা ফু দিয়ে সরিয়েছো, হার্মলেস ভাই। আর এই হচ্ছে গিয়ে স্টিপ কাটটা, যেখান থেকে স্টার্ট হয়ে গেল চিত্রের রাস্তা। আর যত ওপরে যাই তত মানেভঞ্জনের ভিউটা বড় হতে থাকে ওই পর্যন্ত। এই তো যাচ্ছে রিম্বিকের দিকে রাস্তাটা। এই হচ্ছে মানেভঞ্জে ফালুট 52 কিলোমিটার্স, সান্দাকফু 31 কিলোমিটার্স, আর চিত্রে 3 কিলোমিটার্স। তো এখান থেকে আরও 3 কিলোমিটার্স আপ টু চিত্রে। এখানে আমরা ওয়েট করছি কারোর জন্য, কারণ সে তাকে ছাড়া আমরা চলে যেতে পারি না। দাঁড়িয়ে যাও মাম্মি, আসুক না, ও চিন্তিত হয়ে পড়বে যদি আমাদের না করে। তো দেখতেই পাচ্ছ অল্প বিস্তর বৃষ্টি পড়ছিল, এখনও পড়ছে বা থেমে গেছে, এতই কম হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না। এই চড়াইটা উঠতে হবে উইদাউট গাইড, কারণ আমাদের যে গাইড হওয়ার কথা ছিল সে আসছে, যার জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। মনে হয় অনেক কুরুক্ষেত্র ছাড়িয়ে সে শেষ পর্যন্ত এসে পড়েছে অন্য সাইড অফ দ্য ওয়ার্ল্ডে। আর এবার আমরা শুরু করছি। জন্য একটা স্টুডেন্ট এন্ট্রি ফি 10 টাকা, আমার এন্ট্রি ফি 20 টাকা। আমার স্টুডেন্টস এন্ট্রি ফি 10 টাকা। তো ওরা সব নিয়ম কানুন আছে আর কি। আগে এত নিয়ম কানুন ছিল না এত, যখন আমার মা বাবারা ছোটোবেলায় এখানে আসতো। আমার সময় তো
এই দেখতেই পাচ্ছ পুরো তখন তো কোনো এন্ট্রি ফেন্ট্রি করার ব্যবস্থা না। ওই দিকটা দিয়ে বোধহয় আমরা এসেছিলাম, এই দিকটা পুরো ক্লাউডস নামছে, ওই দিকগুলো দিয়ে আমরা এসেছিলাম প্রবাবলি। এখন ওই গ্রাউন্ডটা দেখা যাচ্ছে যেখানে তুই আমিও সই থাকবো, তারপরে কোনো লাভ নেই। চিত্রেটা আমি আসলে চিরকাল খুব আস্তে হাঁটি। হ্যাঁ আপিলে স্লো, আমরা বলে একসঙ্গে একজনের স্পিডে তিনজন। তাহলে তো তো এই ট্রেক স্টার্ট হলো বন্ধুরা। কিন্তু এক্সাক্ট স্পিড ম্যাচ করাটা খুব মুশকিল, তাহলে একটা রিদম তো তোমার আলাদা হবে। এই ট্রেকটা আমি এর আগে একবার করেছি, তারপরের বার ট্রেক স্টার্ট হয়েছিল ফ্রম, আমি তোমায় বলেইছি যে সান্দাকফু অঞ্চলের ট্রেক আমি এর আগে 2টো করেছি, তার মধ্যে এই চিত্রের পার্টটা একবারই করেছি। তার পরের বার গাড়ি করে গেছিলাম আপ টু গেরিবাস, আর ফ্রম গেরিবাস ট্রেক করেছিলাম আপ টু সান্দাকফু ইন 2 days। আর তারপর সান্দাকফু থেকে ডাউন হিল ট্রেক শুরু হয়েছিল। ওই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ নিবিড় জঙ্গল, কিন্তু তাও নিচের মানেভঞ্জনের আওয়াজ এখানে অবধি আসছে। পাঁচিলে সব শ্যাওলা লেগে আছে। এদিকেও ল্যান্ডস্লাইড কম হয়, তবে হয়। গাড়ি হলে সাইডে চলে যাবে, হ্যাঁ তখন ভিডিওটা ঠিক আছে। ঘন জঙ্গল। রেইনবো কালারের কিছু একটা পেন্টিং। হ্যাঁ ইয়েস দ্যাটস রাইট। কমেন্ট বক্সে লিখে জানাও যে আজ অব্দি যে কটা ট্রাভেল ব্লগিং সিরিজ আমি দিয়েছি আমাদের চ্যানেলে, তার মধ্যে এইটাই সবচেয়ে ভালো কিনা। আমার তো অন্তত তাই মনে হয়। মান্নাই হ্যাঁ হ্যাঁ আমি পাচ্ছি, আমি জাস্ট ওর সঙ্গে সঙ্গে।
ঠিক আছে ওখানে মাকড়সার জাল। বন্ধুরা মাকড়সার জাল দেখা যাচ্ছে যে আমাদের এটা সোকিং ওয়েট পাইন ট্রির বেসে। হ্যাঁ মাকড়সাটা কি আছে ওর মধ্যে? এই যে ঘন জঙ্গল। হ্যাঁ মাকড়সার জাল। হ্যাঁ হ্যাঁ কিছু হয়েছে? ঠিক আছে তো। বন্ধুরা আমি কোনো কথা বলছি না, আমরা দুঃখিত। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার বিভিন্ন আওয়াজ অবজার্ভ করতে পারছো আর কি, আমি কথা না বললে। সেটা করো। আর টাইমস তো আমি কথা বলছি। দেখেছো রাকস্যাকলেস ট্রেকিং। আমি কোনো রাকস্যাক নিই কারণ এটা আপ টু চিত্রে অ্যান্ড ব্যাক। দেখতেই পাচ্ছ আরো ক্লাউডস নেমে আসছে। বন্ধুরা যদি তোমরা কখনো ট্রেকিংয়ে আসো, তাও গাইডলেস ট্রেকিংয়ে আপ টু চিত্রে, ট্রাই টু স্টিক টু দ্য মেইন রোড। কি দেখলে?
কিছু। হ্যাঁ। ঠিক আছে, চলে গেলাম আমি। তাতেই চল না, তাতেই চল না। তুমি দাও তখন না তোমার সামনে। গাড়ি নেই, হুম, তুমি দাঁড়িয়ে যেতে পারো। আমরা তো গাড়ি নিয়ে আগে আসলে আমরা পরে পৌঁছবো। আমি আছি, হ্যাঁ ওর সঙ্গে আছি। হ্যাঁ এটা আর জৌবাড়ির রাস্তাটা বন্ধুরা, টুমলিং টু জৌবাড়ির রাস্তাটাও পাথরের রাস্তা, সেটা আরেকটু পরে সিঙ্গাইরা পার্ক, ওটাতেও তোমরা যেতে পারো। চলো ওই অবধি। রাস্তার সাইডে খুব বেশি না যাওয়াই ভালো, ঝোঁক আছে, ঠিক আছে, একদম ঝোঁকের অসাধারণ সিজন। জোক ধরেছে তোমায়? না আশা করি না। গাড়ি আসছে বাবা, গাড়ি তো ঠিক আছে, সাইডে সাইডে সাইডেই আছে। গাড়ির আওয়াজটা খেয়াল রাখবে। গাড়ি আসছে মাহিন্দ্রা। তো বন্ধুরা এই আমরা একটা স্পটে দাঁড়িয়েছি। পরে দাঁড়িয়ে গেলে হ্যাঁ একটা রেস্টিং স্পট। তুই কন্টিনিউয়াস করবি নাকি, তাই নিজে দেখবি কি করে? করতে করতে দেখছি আমার তো যাওয়া হয়ে আসা হয়ে গেছে দুবার। ওটা আবার কি হচ্ছে দেখো, কোনো ঠিক ঠিকানা নেই। এখন একটু পজ কর, পজ করে কিছুক্ষণ দেখা। তো এই বন্ধুরা আমরা যাওয়া শুরু করলাম। এই তো বেবে তুমিও চেষ্টা করো না ওর স্পিডে হাঁটতে, তা একসঙ্গে অ্যাজ টিম হাঁটাটাই প্রেফার করবো। বেবে ওর স্পিডেই হাঁটো না, একটা টিম হয় না, একটু টিম হয়ে যাওয়াটাই। বন্ধুরা টিপি টিপি বৃষ্টি হচ্ছে। ইন আদার ওয়ার্ডস রাখবি তো নিয়ে নে। পঞ্চ নিবি? এক্ষুনি তো রাখছে না মনে হয়। তোর ছাতা নিবি? ছাতা একটু পরে, ছাতা নিলে আবার ভিডিও হ্যান্ডলিংটা মুশকিল হবে। এক হাতে না, অবশ্য মুশকিল হবে না, কিন্তু ভিডিও করতে করতে ছাতাটাকে সামনে রাখতে হবে। এই দেখো বন্ধুরা এখানে লোকেরা জিনিসপত্র ফেলেছে, বটল। কোনো কাণ্ডজ্ঞান নেই। তোমরা এখানে ট্রেকিং করতে এলে কিন্তু এরম করো না। শুরু হয়ে গেল বৃষ্টি, তো এবার হয়তো
আমাদের ছাতাটা লাগবে বন্ধুরা, কিছু মনে করো না। নিয়ে নে, ব্যাগটা খুলে নিয়ে নে। দাঁড়াও। তোমার তো ফ্লম জ্যাকেটটা সবচেয়ে ওপরে, জ্যাকেটটা ধরো। ভিডিও ঠিক আছে নাও।